সবথেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা। মানুষ হাতে হাত রেখে ছলনা করে, বুকে জড়িয়ে ধরে ছলনা করে, চোখে চোখ রেখে ছলনা করে, ভালোবাসি বলতে বলতেও ছলনা করে। এই মানুষগুলো দেখতে খুবই সাদাসিধে টাইপের হয়। উপরে দেখতে সাদাসিধে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা। তাদের উপরের এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে। একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে এরা পার্কে, রেল লাইনে, হোটেলে ঘুরে বেড়ায়। তাদের এসব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেও কেউ বিশ্বাস করতে পারে না। নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে, মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি। যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজেই সবথেকে বেশি খারাপ থাকবেন। কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরও 2-4 জন আছে, কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল। আপনি সব জেনে শুনে মন নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না। আমাদের গ্রামের লোক মুখে এখনও একটা কথা প্রচলিত আছে, যতই ঘি দিয়ে ডলো কুত্তার লেজ কখনো সোজা হয় না। ঠিক সেটাই, আপনি সব ঠিক করে নিতে চাইলেও কোনো কিছুই আর ঠিক হয় না। তারপর একটা সময় পর ঠিকানা পরিবর্তন করে ফেলে আপনি চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন না। তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুড়ে ছারখার হবেন, কিন্তু তার কিছু যায় আসবে না। মাসের পর মাস যাবে, বছর কেটে যাবে, কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন, কেমন করে সহ্য করতেছেন তার দেওয়া বিরহ বিচ্ছেদের যন্ত্রণা। তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয়। কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হয়। তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন, তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাসটা একেবারেই মরে যায়।